नाहं तिष्ठामि वैकुंठे যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান নিজে বলেছেন যে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী ঋষি ধ্যানী জ্ঞানীর হৃদয়ের মধ্যেও থাকি না। কোথায় থাকি না? মাত ভক্ত, আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে তত্র তিষ্ঠামি হে নারদ, আমি কিন্তু সেখানেই অবস্থান করে থাকি। ওই জন্য বলছে যে ক্ষমা তুল্য ধর্ম, মানব তুল্য জন্ম, কার্তিক তুল্য কায়া, বটক তুল্য ছায়া, গোলক তুল্য ধাম, তেমনি আমার মধুর হরিনাম। হরিব এ জগতে বিনীত যে হতে পারে সে হয় ভক্তির অধিকারী। খুব মন দিয়ে আমার কথাটা শুনুন। হরিবাসরে আসা কেন? এখানে যত ভক্ত আছে, ভক্তের কোনো জাত নেই, ভক্তের কোনো শ্রেণী নেই। ওই জন্য আমার থেকে ছোট যারা, শুধু আমার থেকে বয়োজ্যেষ্ঠ, শুধু তাদের শ্রীচরণে আমার প্রণাম নয়, যারা আমার থেকে ছোট তাদেরকেও প্রণাম জানাচ্ছি। কেন না? স্বয়ং ভগবান নিজেই তো বলেছেন যে ঈশ্বরও সর্বভূতানাং হৃদস্বর্জন তিষ্ঠতি। ভগবান প্রত্যেকের দেহের মধ্যে বিরাজ করেন। সেক্ষেত্রে এখানে যারা আছেন সকলের চরণে আমার প্রণাম। বিনীত ভাব ছাড়া প্রভুর কৃপা প্রাপ্তি নয়। মহাপ্রভু নিজেই তো বিনম্রতার পূর্ণ প্রতীক স্বরূপ, মানুষের মধ্যে মানুষ হয়ে তিনি জীবকে কৃপা কল্যাণ করতে মহামন্ত্র ভুবন মঙ্গল নাম সংকীর্তন দান করেছেন। ওই জন্য যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গাতে মাথাটা করে দাও নিচু। যদি হবে খাঁটি, তাহলে আগে ধরো মাটি। যদি বড় হতে চাও, তাহলে ছোট হতে আগে শেখো। এই জগৎ সংসারে বিনীত যে হতে পারে সে হয় ভক্তির অধিকারী। ভক্তির অতুল শক্তি, ভক্তি বিনা নাহি মুক্তি, ভক্তি তোমার যাই বলে হারি। উচ্চতর শিরোপরে চাহ যদি উঠিবারে, তাহলে আগে করো মূল আলিঙ্গন। সদাই স্নাদপি হও, প্রেমে রাধা কৃষ্ণের গুণ গাও, তবেই তো শত্রু স্কন্ধে করিবি আরোহণ। যার কাছে অহংকার তার কাছে অন্ধকার, এ বিশ্ব জ্ঞানের ভান্ডার। আত্মদৃষ্টিহীন হয়ে পাশব জন্ম পেয়ে এই সংসারে বেঁচে থাকা বিড়ম্বনা তার। ওই জন্য হরিবাসরে আসেন যত সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ, সবাকার শ্রীচরণ থলি করি মস্তকে ধারণ। প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে। শিশুর নিহারি লক্ষ্য মাতৃস্তন পানে। যে ছেলেটা মায়ের স্তনদুগ্ধ খায়, একদম শিশু, দুগ্ধপোষ্য শিশু, তার যখন খিদে লাগে সবসময় তার মায়ের বুকের দিকে হাত দেয়, সেখানে মুখ দেয়, কারণ সেখানে সে জানে যে সেখানেই তার খাদ্য সঞ্চারিত। এটাই ভগবানের অনন্য কৃপা। তাহলে শিশুর লক্ষ্য থাকে মায়ের স্তনের দিকে, কারণ সেখানে তার খাদ্য থাকে বলে। আর মাতালের লক্ষ্য মদিরা সন্ধানে। যে মাতাল হবে তাকে যাই দিন যতই সম্মান দিই, যত ভালো পরিবেশের মধ্যেই রাখুন, যেখানেই নিয়ে যান তাকে, সন্ধ্যা হলে তার কিন্তু ভালো লাগবে না। সতী খুঁজি পুঁজিবারে পতির চরণ। পতিব্রতা রমণী সবসময় পতির যাতে ভালো হয়, স্বামী যাতে সুস্থ থাকে, ভালো থাকে, কল্যাণ হয়, ধর্মে মতি হয়, এদিকে তার লক্ষ্য থাকে পতিব্রতা রমণীর। আর কুলোটার লক্ষ্য শুধু কিসে হরে পর পুরুষের মন। বানরের লক্ষ্য ফলের বাগান, শকুনের লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, নিন্দুকের লক্ষ্য পরনিন্দা গ্লানি, আর শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি। পণ্ডিতের লক্ষ্য জ্ঞান উপার্জন। আর হরিবাসরে যারা আসেন তারা ভক্ত। ভক্ত কাকে বলে? ভক্ত হওয়া বড় শক্ত। ভজ ধাতু থেকে ভক্ত এসেছে। সেবা করা, তুষ্ট করা, পুজো করা।
মনে রাখবেন, কলিযুগে যাগ যজ্ঞে ফল নাহি আর, তাই তো হরে কৃষ্ণ নাম প্রভু করিলা প্রচার। কৃষ্ণবর্ণং তিথা কৃষ্ণং সাঙ্গবাঙ্গবার সদম যজ্ঞ সংকীর্তন প্রয়জন্তি হি সুমেধসা। এই জগতে তারাই চতুর, তারাই বিচক্ষণ, তারাই বুদ্ধিমান, তারাই সুমেধা, যারা সংকীর্তন যজ্ঞে মহাপ্রভুর আরাধনা করে সেবা করে। 1000 টাকার ফল মিষ্টি মিষ্টান্ন কিনে কোনো ব্রাহ্মণকে দিয়ে কোনো মন্দিরে ঘটা করে পুজো করিয়ে আপনি ভগবানকে অর্থাৎ নিতাই গৌর কৃষ্ণ বলরাম স্বয়ং জগন্নাথকে যতটা শান্তি দেবেন এবং আপনি মন থেকে যতটা আনন্দ উপলব্ধি করবেন, তার থেকে অনেক বেশি শান্তি তিনিও পাবেন এবং আপনি অন্তর থেকে পাবেন। সেটা কি না, এই পূর্ণ পরিবেশে, যেখানে কোনো ধর্মান্ধতা নেই, যেখানে কোনো জাতিভেদের বিচার নেই, যেখানে কোনো উচ্চ নিচ ধনী দরিদ্রের বিচার নেই, সর্বধর্ম সমন্বয়, সবার ভেদাভেদ চলে গেছে, অস্পৃশ্যতা চলে গেছে, মনের গ্লানি চলে গেছে। ওই জন্য বলছে না যে শরীর থেকে মেদ, মনের থেকে ভেদ, আর নিজের থেকে ভেদাভেদ ভুলে যে সবাই মিলে বসেছেন, এখানটাতে বসেছেন, এটাই তো বৃন্দাবন, যেখানে ভক্তের আগমন, যেখানে নামের আগমন, যেখানে নিত্য হরি সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। এই হরিবাসরে বসে যদি কেউ দুটো বাহু তুলে প্রেমানন্দে বলতে পারেন হরি বল, হরি বল, তাহলে পুজোর থেকে, সেবার থেকে, দান থেকে, যাগ যজ্ঞ থেকে যা ফল প্রাপ্তি হতো তার অনেক বেশি ফল নাম সংকীর্তনে বসে স্মরণে মননে চিন্তনে মহাপ্রভুর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে আভূমি প্রণত হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আপনার নিজস্ব যে ভগবানকে জানানোর যে ইচ্ছা, যে মনের কথা, যে ব্যথার কথা, গোপন কথা, এ কথা ভগবানকে জানানোর যে তৃপ্তি, এটা একমাত্র নাম সংকীর্তনে ভুবন মঙ্গল হরিবাসরে কিন্তু দেখা যায়। ওই জন্য বলছি, যারা আসে তারা ভক্ত। ভজ ধাতু থেকে ভক্ত শব্দ এসেছে, ভগবানের ভজন করা। যারা ভক্ত তাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকে না, তাদের কোনো জাতিভেদ থাকে না, তাদের কোনো শ্রেণী থাকে না, তাদের কোনো বিভাগ থাকে না। একটা 5 বছরের শিশুর মধ্যেও ভক্তি থাকতে পারে, আবার 80 বছরের বৃদ্ধর মধ্যেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই ভক্তি এমন একটা জিনিস যেটা কোটি জন্মের একটা সাফল্য। কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় থেকে হয় বৈরাগ্য। ভ্রমিতে ভ্রমিতে ভাগ্যবান জীব, গুরু গোবিন্দ কৃপা পায় ভক্তি লতা বীজ। দেখুন না, আমার কত পরম সৌভাগ্য, আজকে রাত্রি 10টা পর্যন্তই আমার সময়, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অধিক রাত্রি পর্যন্ত এখানকার মানুষ, আমরা, আপনারা সবাই রাত জেগে কীর্তন শুনে অভ্যস্ত, কিন্তু আজকে সন্ধে সন্ধেই কীর্তন হবে। আমার সৌভাগ্য যতক্ষণ থাকবো আপনাদের মতো সুধী জনের, আপনাদের মতো ভক্ত জনের, আপনাদের মতো বৈষ্ণব বৃন্দের শ্রীচরণ এবং শ্রী বদন দর্শনের সুযোগ, এবং আপনাদের সাথে মহাপ্রভুর গুণমুক্ত হয়ে দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌরাঙ্গের জয়ধ্বনি দিয়ে মানব জন্মকে ধন্য করতে পারি। দেখুন, এইটুকু সময়ের মধ্যে আমি যে লীলাটা গাইতে চলেছি, আমি জানি না হবে কি না, কমিটির সাথে একটু আলোচনা হলো। সেটা হচ্ছে নরোত্তম দাসের প্রসঙ্গ, নরোত্তম জীবনী কথা। অনেক বড় একটা বিষয়, কিন্তু এত বড় বিষয় আমি যতটা পারবো আপনাদের কাছে খুব সহজে কভার করার চেষ্টা করব। এবারে বলি ইতিহাসটা, যে চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরাতে ছিলেন পুরী ধামে, গম্ভীরা কাকে বলে না, উড়িয়া ভাষায় যাকে বলা হয় চোর কুঠুরি। এখন যেমন ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, আপনি সেখানে দলিল দস্তাবেজ, টাকা পয়সা, সোনাদানা রাখতে পারেন, কিন্তু আগে সেটা ছিল না। আগে মানুষ বাড়ির মধ্যে একটা গোপন জায়গা রাখতো, সেখানে ওই সমস্ত দামি মূল্যবান সামগ্রী তারা রাখতেন। কিন্তু কাশী মিশ্র আমার মহাপ্রভুকে সেখানে রাখলেন কেন না, কলিযুগের আসল মানিক তো আমার গৌর হরি, যেখানে দিবানিশি রাধা ভাবি মহাপ্রভু রায় রামানন্দ স্বরূপ দামোদরকে নিয়ে রাধা ভাবে কৃষ্ণ দর্শনের জ্বালায় জর্জরিত হয়ে কাঁদেন।
রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান বিরহ দশায় প্রভুর রাখে পড়া। মহাপ্রভুর কি ভাব! চণ্ডীদাস বিদ্যাপতি রামানন্দের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দম স্বরূপ রামানন্দ সানি মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরম আনন্দম। যুগায়িতাং নিমিষেন চক্ষুষাপাবৃষায়িতাম। স্বয়ং গৌরাঙ্গ যেন রাধারানী বৃন্দাবনের মাটিতে 100 বছর কৃষ্ণকে হারিয়ে যে দশম দশায় কৃষ্ণ দর্শনের জ্বালায় রাধারানী মর্মাহত হয়েছিলেন, আজকে সেই ভাব প্রদর্শিত আমার গৌরাঙ্গের মধ্যে। এক পলককে যেন তার এক যুগ কৃষ্ণকে হারানোর ব্যথা মর্মে মর্মে তার উপলব্ধি হচ্ছে। যুগায়িতাং নিমিষেন, এক নিমিষ পলক যেন এক যুগ মনে হচ্ছে। চক্ষুষাপাবৃষায়িতাম, তাকে না দেখতে পেয়ে অবিরত অবিরত নয়নে প্লাবন বইছে তার নয়নাশ্রু। শূন্যাতীনাথ জগৎ সর্বাং, সমস্ত জগৎ যেন তার কাছে শূন্য বলে মনে হচ্ছে। গোবিন্দ বিরহে নমে, গোবিন্দ বিরহে। এইভাবে থাকতে থাকতে মহাপ্রভু চিন্তা করলেন যে আমি বৃন্দাবনে যাব। এবারে বাংলার পথ ধরে বাংলার মাটি দিয়ে তিনি বৃন্দাবন যাবেন। এখন বৃন্দাবনে যাবার পথে একটা ঘটনা ঘটল। মহাপ্রভু মালদা জেলা হয়ে যাচ্ছেন, কারণ মালদাতে 2 ভক্ত তার জন্য অপেক্ষা করছিল। কি নাম তাদের? মা, আপনারা এত দূরে বসলেন কেন? আমি কাউকে দেখতেও পাচ্ছি না, এত লাইট দিয়েছে এখানে। কীর্তনের আসর শ্রোতা বক্তার মধ্যে আদান প্রদান না হলে হবে না। এত দূরে, যত দূরে থাকবেন তত দূরেই চলে যাবে। সামনে চলে আসুন, সামনে চলে আসুন, যতক্ষণ থাকবেন। আমরা একটু সামনে এসো। বাবা, সব বসেই গেল তো বসেই গেল, উঠতেও যায় না এরা। সামনে এসো। কি বললাম কথাটা? ওই পেছন দিকে যারা বসেছেন সামনে আসুন, আরো সামনে আসুন। জয় নিতাই। লাইটে কিছু বুঝতেই পারছি না, সামনে চলে আসুন। জয় নিতাই, জয় নিতাই। দেখছেন তো, এরা যেখানে শোনে যে ভালো কীর্তন হবে ঠিক ছুটে আসে। এরা আমাকে ভালোবাসেন, এরা কীর্তনকে ভালোবাসেন। তো মহাপ্রভু মালদায় যখন যাচ্ছেন তখন ওই রামকেলিতে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এই 2 ভাইকে দেখবেন, তাদেরকে কৃপা করবেন, সেই উদ্দেশ্য নিয়ে মহাপ্রভু মালদা যাবার পথে পদ্মা নদীর তীরে এলেন। আর যখন পদ্মা নদীর তীরে এলেন তখন কি হলো? আহা পদ্মা নদীর তীরে আইলা আমার শ্রী গৌরাঙ্গ পদ্মা নদীর তীরে আইলা শ্রী গৌরাঙ্গ রায়। পদ্মা নদীর তীরে আইলা শ্রী গৌরাঙ্গ রায়। আবার ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণ গাই। দেখো ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। একদম পদ্মা নদীর তীরে এলেন। আর পদ্মা নদীর তীরে এসে মহাপ্রভু পদ্মার জলের দিকে তাকিয়ে ডাকছেন, নরু নরু রে, এই নরু। নিতাই চালিয়েছে, বলল ভাই তোমার এত এত ভক্তের মাঝে তো কারোর নাম নরু নয়, তুমি নরু বলে কাকে ডাকলে? মহাপ্রভু বলল, দাদা
আমি যাকে নরু বললাম তারা কোনো জন্মই হয়নি। আমার তিরোধানের বহু বছর পর এই পদ্মা নদীর তীর ওই খেতুরি গ্রামে তার জন্ম হবে। সে হবে বৈষ্ণব আচার্য, সে হবে কীর্তনাচার্য। হ্যাঁ, তার নাম হবে নরোত্তম। তোমরা এখানে একটু দাঁড়াও, আমি পদ্মার সঙ্গে একটু দেখা করে আসি। মহাপ্রভু একদম পদ্মার কাছে এলেন। পদ্মার কাছে এসে, পদ্মা নদীর কাছে এসে পদ্মার দিকে তাকিয়ে মহাপ্রভু পদ্মা নদীকে আদেশ করলেন, বললেন, ওগো পদ্মা নদী, তোমার কাছে আমার একটি নিবেদন আছে। নিবেদন আছে। পদ্মা বলল, প্রভু আমাকে নিবেদন কেন করছো? তুমি আমাকে আদেশ করো। কি আদেশ বলো প্রভু? বলে, ওগো পদ্মা নদী, আমার তিরোধানের বহু বছর পর তোমার তীরে আমার এক ভক্তের জন্ম হবে। জন্ম হবে। কিন্তু পদ্মা গো, ওগো পদ্মা গো, আমি যখন পৃথিবীতে থাকব না, আমি যখন পৃথিবীতে থাকব না তখন সে জন্ম নেবে। কিন্তু আমি না থাকলে তো সে আমার প্রেম লাভ করতে পারবে না। তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার অন্তরের প্রেমে ভক্তি, কৃষ্ণ প্রেম আমি তোমার কাছে গচ্ছিত করে রাখলাম। যেদিন আমার ভক্ত নরোত্তম আসবে সেদিন তুমি কি করবে জানো পদ্মা? আমার এই প্রেম তুমি তারে দেবে। আমার এই প্রেম তুমি তারে দেবে। এ প্রেম বুঝি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করিতে আসিবে, প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করিতে আসবে, আমার এই প্রেম তুমি তারে দেবে। খুব মূল্যবান কথা। পদ্মা নদী বলল, গৌরী হরি, গৌর হরি, আমি তো তোমার কথা মতো নরোত্তমের জন্য আমার হৃদয় মাঝে প্রেমকে গচ্ছিত করে রাখবো। কিন্তু কেবা সেই নরোত্তম, কেবা সেই ভাগ্যবান, আমি তাকে কেমনই করে চিনতে পারবো? এটা খুব মূল্যবান কথা। কারণ গঙ্গার জলে, পদ্মার জলে, পবিত্র নদীর জলে প্রতিদিন কত কত মানুষ স্নান করে। হ্যাঁ, তার মাঝখানে কে নরোত্তম আমি সেটা কি করে বুঝবো প্রভু? মহাপ্রভু বলল, পদ্মা গো, নরোত্তমকে চেনার উপায় আমি বলে দিলাম। কি উপায়? না, সাধারণ মানুষের মতো নরোত্তম নয়। এত এত মানুষ স্নান করে প্রতিদিন ঠিকই, কিন্তু যেদিনকে নরোত্তম আসবে সেদিন তুমি আগের থেকে বুঝতে পারবে। কিভাবে? যাহার পরশে তুমি অধিক উছলিবায় গো পদ্মা নদী। যাহার পরশে তুমি অধিক উছলিবা ও গো পদ্মা নদী। যাহার পরশে তুমি অধিক উছলিবে পদ্মা তুমি। যাহার পরশে তুমি অধিক উছলিবা ও গো পদ্মা নদী। ও গো আমারে প্রেমে তুমি তাহারে দিবা। প্রেম তুমি তাহারে দিবা। তোমার তরঙ্গ বাড়বে, তোমার তরঙ্গ বাড়বে। তরঙ্গ
বাড়বে, তোমার তরঙ্গ বাড়বে, ওই নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে, নরোত্তমের নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। তাহলে কি বললো না, সাধারণ মানুষ স্নান করলে যেটা হবে না, নরোত্তম আসার সাথে সাথে সেটা হবে। তোমার জলকে স্পর্শ করা মাত্রই একদম দুকুল ছাপিয়ে ঢেউয়ের সৃষ্টি হবে। তুমি জানবে এই হচ্ছে নরোত্তম, তখন সেই প্রেম তুমি তাকে দান করে দিও। পদ্মা বলল, গো গৌরী হরি, আমি জানি এই জগতে নরোত্তমের মতো ভাগ্যবান কেউ নয়, ভাগ্যবান কেউ নাই। আমি তোমার আদেশ মতো নরোত্তমের জন্য প্রেম সঞ্চয় করে রাখব, আর যেদিনকে নরোত্তম আসবে সেদিন প্রেম তাকে দান করব, দান করিব। কিন্তু যতদিন কিনা নরোত্তমে না আসে ততদিন তো প্রেম আমার হৃদয় মাঝে থাকবে। তাতে আমার কি হবে জানো? কি হবে? বলে, আমার নদী জনমে ধন্য হলো, জনম ধন্য হলো, নদী জনম ধন্য হলো, নদী জনম ধন্য হলো, মহাপ্রভু তোমার কৃপা পেয়ে নদী জনম ধন্য হলো, মহাপ্রভু তোমার কি পাপে হবে আশায় আমার সফল হলো। ওই প্রভু তোমার কৃপাতে, আশায় আমার সফল হলো, ওই প্রভু তোমার কৃপাতে নর জনম ধন্য হলো। এরপরে মহাপ্রভু মালদা গেলেন, সেখানে সনাতন গোস্বামী তাকে নিষেধ করলেন যে এই পথে বৃন্দাবন তুমি যেও না প্রভু, অনেক সমস্যা হবে, রাজপথ, অনেক লোকের ভয়, দস্যুদের ভয়, তুমি অন্য রাস্তা দিয়ে, তুমি জঙ্গলের পথ দিয়ে বৃন্দাবনে যেও। মহাপ্রভু মালদা থেকে আবার ফিরে কানাইঙ্গা স্থান, কানাইনাটশালা রাজমহল, সেখান থেকে ফিরে পুরী হয়ে তিনি হাজারিবাগের জঙ্গল হয়ে ঝাড়খণ্ডের পথে বৃন্দাবন গেলেন। যাই হোক, এই ঘটনা নরোত্তমের জন্মের আগেই ঘটল। আমার মহাপ্রভু নরোত্তমের জন্য প্রেম সঞ্চার করে রাখলেন, গচ্ছিত করে রাখলেন পদ্মার কাছে, পদ্মা নদীর কাছে। এরপরে নরোত্তম জন্ম নিলেন কোথায়? ও মায়েরা, নরোত্তমের জন্মটা কোথায়? যারা এইসব দুই বাংলার ম্যাপটা একটু জানেন, মুর্শিদাবাদ জেলা, তারপরে জলঙ্গি, জলঙ্গির শেষ পদ্মা নদী, ওপারটা রাজশাহী, একটুখানি গেলে রাজশাহী বাংলাদেশ, আর এদিকটাতে জলঙ্গি। হ্যাঁ, আগে তো ভাগ ছিল না, কিন্তু এখন ভাগ হয়েছে। যাই হোক, ওপারটায় রাজশাহী জেলা, এদিকে মুর্শিদাবাদ জেলা, মাঝখানে পদ্মা। ওই রাজশাহী জেলায় খেতুরি গ্রামে পরম ভক্ত নরোত্তমের জন্ম হলো। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। দেখো কি অপূর্ব শোভা তারি অতি অনুপম, অপূর্ব শোভা তার অতি অনুপম, কি অপূর্ব শোভা তার অতি অনুপম। ভক্ত নরোত্তম জনমিল খেতুরি ভক্ত গ্রাম, নরোত্তম জনমিল খেতুরি গ্রামে, নরোত্তম জনমিল খেতুরি গ্রামে, নরোত্তম জনমিল খেতুরি গ্রামে, নরোত্তম জনমিল খেতুরি গ্রামে, নরোত্তম জনমিল খেতুরি গ্রামে। এবার মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, ভগবতী নারায়ণীর উদরে, ভগবতী নারায়ণীর উদরে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। সবাই দিচ্ছেন? এবার একটু একটু মনটা ভরছে, প্রথম দিক থেকে ভরছিল না। উ শব্দের অর্থ রাধা, লু শব্দের অর্থ কৃষ্ণ। যারা মুখে বলে হরিবোল, বাহু তুলে যারা মুখে বলে হরিবোল, তার জন্মের আগে 7 পুরুষ, জন্মের পরে 14 পুরুষ উদ্ধার হয়, এবং তার মানব জন্মে সঞ্চিত যত পাপ রাশি থেকে সে পরিত্রাণ পায়।
একবার হরিনামে যত বাপ হরে, জীবের সাধ্যনি তত বাপ করে। আর কীর্তন আচার্য নরোত্তমের জন্ম হলো ধরিত্রীর বুকে। আর মহাপ্রভু কত বড় ভাগ্যবান যে মহাপ্রভু তার জন্য প্রেম তার জন্মের আগেই পদ্মা নদীর কাছে সঞ্চিত করে রাখলেন। রাজার ঘরে জন্ম হলো, রাজার ঘরে রাজকুমার। হ্যাঁ, সবাই উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে উঠলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এবার বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, ওই বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, এই বাহু তুলে হরিবল বলে ভক্তগণ, বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। ওগো আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না। ওই পিতা মাতার মনেতে আজি আনন্দ ধরে না, ওই পিতা মাতার মনেতে আর আনন্দ ধরে না, ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে, আবার সবাই জয়ধ্বনি করে, প্রতিবেশীর মনে, এই সবাই জয়ধ্বনি ওই করে, পাড়া প্রতিবেশীর আহা মনে, সবাই জয়ধ্বনি ওই করে, পাড়া প্রতিবেশীর মনে, এই সবাই জয়ধ্বনি ওই করে, পাড়া প্রতিবেশীর মনে, এই সবাই জয়ধ্বনি ওই করে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। নরোত্তমের জন্ম হলো। এরপর নরোত্তম যখন একটু বড় হলেন, তখনকার দিনে সব থেকে বড় পণ্ডিত যিনি, তখনকার দিনে সব থেকে যিনি বড় পণ্ডিত তার নাম হচ্ছে কৃষ্ণনাথ পণ্ডিত। তার টোলে নরোত্তমকে তার বাবা নিয়ে গেলেন। তার বাবা নিয়ে গিয়ে বললেন যে পণ্ডিত মশাই, এই দেখুন, এই হচ্ছে আমার বংশের প্রথম সন্তান নরোত্তম। আপনি আমার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলুন। তা পণ্ডিত মশাই বললেন, দেখুন চিন্তা কি, আপনি এতটা বিনীত হবেন না আমার কাছ থেকে। আমার কাছে মা সরস্বতীর কৃপায় আমি যতটুকু শিখেছি, যতটুকু আমার আছে, আমি উজাড় করে নরোত্তমকে শিক্ষা দেব। আপনার কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে যান, আমার দায়িত্বে নরোত্তম রইল। বাবা তো চলে গেলেন, হ্যাঁ, পণ্ডিত মশাইকে দিয়ে। আর পণ্ডিত মশাই নরোত্তমকে কাছে ডেকে বলে, শোন শোন মায়েরা, মনে রাখতে হবে নরোত্তমের গায়ের রংটা কি ছিল, পরিষ্কার না কালো? হরিবল, কালো। গায়ের রং ছিল কালো। এখন দেখতে বেশ ভালোই দেখতে, কিন্তু গায়ের রং কালো। রাজার ছেলে, কেমন যেন একটু বেমানান লাগছিল। তা সেই পণ্ডিত মশাই তাকে কাছে বসিয়ে বললেন যে, শোনো বাবা, রাজ পরিবার থেকে তুমি এসেছ, তাহলে কিছু একটা শিখে তুমি এসেছ, মা বাবার কাছ থেকে তো কিছু শিখেছ, তার একটা নমুনা তোমাকে দিতে হবে। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। কোনো ভালো স্কুলে কলেজে ভর্তি হতে গেলে একটা পরীক্ষা দিতে হয়, যাকে বলা হয় প্রবেশিকা পরীক্ষা। সেটা কিন্তু গুরুমশাই একটু চাইলেন। বাবা, এই তো ক খ এসব দিয়ে কিছু লিখতে পারবে? নরোত্তম খাতা কলম হাতে নিয়ে প্রথম লিখলেন। কি লিখলেন? ক দিয়ে, কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈ তন্ময় অবতার, কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতার, কয় খেলিবার প্রবন্ধে কইল ফুল করতার। আহ, এ তো আমার আপনার মতো শিক্ষা নয়। রাজার ছেলে, কিন্তু ভক্তি আগের থেকে সঞ্চারিত তার হৃদয়ে। হ্যাঁ, তিনি ক দিয়ে শুরু করলেন। কি ক দিয়ে? আমরা হলে কি করতাম? আমরা কি শিখেছি ও মাইরা? ক দিয়ে আমরা কি শিখেছি? অ দিয়ে, অয়ে আসতে, অয়ে অজগর আসছে তেরে, বলুন না জোরে, মনে নেই? আয়ে
খাবো পেরে। হস্যইতে হ্যাঁ, আবার কয়ে কি শিখেছি? কাক। ক দিয়ে কাক। আমরা তো ভক্ত হতে পারিনি, ওই জন্য আমাদের জীবনটা কর্কশ, নিরস, প্রেমহীন, ভক্তি বিবর্জিত। কিন্তু নরোত্তমের কত সুন্দর প্রথম কথা তার দেখুন ক দিয়ে। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। গয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। গয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। এবারে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। ঘরে ঘরে হরি দেন সর্বজনে। ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে। ওই ওই উচ্চস্বরে কাঁদিন প্রভু জীবের লাগিয়া। উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। জয় চেতন করান জীবে কৃষ্ণ প্রেমে দিয়া। চেতন করান জীবে কৃষ্ণ প্রেমে দিয়া। ছয় ছল ছল করে আখি নেত্রে জল ঝরে। ছলো ছলো করে আখি নেত্রে জল ঝরে। জয় জগত পবিত্র হলো গৌরী কলে বরে। হরি বল। কলে বরে। ভয়ে ঝলমল মুখ যার পূর্ণ শশধর। ঝলমল মুখ যার পূর্ণ শশধর। এমত না দেখি আর দয়ার সাগর। মতো না দেখিয়া